এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা দেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময়ে রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলেও মন্তব্য করে সাধারণ জনগণকে সাড়া দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চলমান আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এ বাংলাদেশিদের উপর পাকিস্তানির মতো সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। আজকে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। সেই পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে ভয়াবহ নির্যাতন, পৈশাচিক নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের আন্দোলনে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আর সময় দেওয়া যাবে না, আর সকলকে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা বিশ্বাস করি এই যে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থীরা সফল হবে। বুধবার সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে নয়াপল্টন এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। জাহিদ রহমান, RTV, ঢাকা।